কিন্তু গত পরশুদিন আমি একটা ভিডিও দেখছি, আমজাদ জালালি বলছে আমি নাকি বেয়াদবি করছি। স্টেজের মধ্যে থাপ্পড় দেওয়াটা এটা বড় মারাত্মক বেয়াদবি। এই যে আমাদের দুর্ঘটনা একটা ঘটে গেছে গত 2-1 দিন আগে, শামীম রেজা আর ওর নাম কি জানি, আব্দুর রহমান রেজভি। আমি মনে করি দোষ ত্রুটি সবার মধ্যে থাকতে পারে, স্টেজের মধ্যে থাপ্পড় দেওয়াটা এটা বড় মারাত্মক বেয়াদবি। আরেকটা হলো শামীমও ছোট মানুষের প্রতিবাদ করতে পারতো, করে না, তার ধৈর্য ছিল। আর সেও যদি যে কথাগুলো বলে ফেলেছে, আমি বলবো ছোট মানুষ, রাগ তার ভিতরে থাকতে পারে। তো আমি কাউকে দোষ না, আমরা সামনে শুধরেতে নাহলে সুন্নিয়তের বদনাম হবে। আরে আমজাদ জালালির জন্মের কথা আমি জানি, আমার ওয়াজ চলে 40-এর বয়স। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালির সাথে আমি ওয়াজ করছি। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালি সাহেবের সাথে আমি ওয়াজ করছি, ওই সময়ের বক্তা আমি। আজকে ওই বেটার হতে আমি বলে বেয়াদবি করছি। যদি আমার এই কাজটা বেয়াদবি হয়ে থাকে প্রমাণ করাইতে পারে, আমি উপযুক্ত বিচার দেবো। আর যদি বেয়াদবি না হয়ে থাকে তার বিচার দিতে হবে, নতুবা আমি ছাড়বো না। আমি রেজবিয়া দরবারের গোলাম, আমি রেজবিয়া দরবারের গোলাম, জালালিয়া দরবারের সন্তান। তার যেমন এই দেশে ওয়াইড আছে, আমারও ওয়াইড আছে, তার জনপ্রিয়তা আছে, আমার জনপ্রিয়তা আছে। কয়টা বক্ত নিয়ে আছে? 30 থেকে 40,000 মুরিদ আমার বাংলা ভারত আছে মিয়া। প্রত্যেকটা জেলাতে আমার মুরিদ আছে, এমন কোনো জেলা নাই। আমি অ্যাকশন নিলে এনি টাইম যে কোনো মতো দিতে পারতাম। ওই দিন শায়েস্তাগঞ্জের জমিনে ঘটনাটা ঘটছে, 2 থেকে 2,500 মুরিদ রেজবিয়া দরবারের আছে। আমি যদি অ্যাকশন চাইতাম ওই দিন অনেক কিছু হয়ে যেত। আমি অ্যাকশন চাই নাই। যা হোক, শামীম রাজার আব্বা আম্মা অসুস্থ থাকলে আল্লাহ যেন সুস্থ করে দেয়, বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দেয়। আমি গত রাত্রে দোয়া করছি, আজকে তার আম্মার জন্য দোয়া করব, তার আব্বার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আমজাদ জালালি বলছে কি জানেন, এই কাজটা আমি বেয়াদবি করছি। আমি আপনাদের হাউজে বিচারটা রাখতেছি, আপনারা রায় দিবেন। শামীম রাজা আমার ছেলের সমতুল্যতে বাম পাশের চেয়ারে, আমি ডাইন পাশের চেয়ারে বসছি, তার ওয়াজ শেষ। এখন স্টেজ ছাড়বে, আমি স্টেজে বসবো, আমি আমার ওয়াজ করব। সেও দাঁড়াইছে, আমিও দাঁড়াইছে পরে আমার প্রথম বাসাটাই করছে, ফোন দিলে কি ফিগার বাইরে জাগানি, ফোন দিলে কি টেম্পার বাইরে জাগানি। আমি কথা চিন্তা করে বলো, আদবের সাথে বলো, কি সমস্যা? আমার আম্মা অসুস্থ, আমরা বলছেন অসুস্থ না। তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি কি যাই দেখে আসি তোমার আম্মা অসুস্থ না সুস্থ? তুমি বলি নাই। এই কথাটা বলার পরেতে গরম হয়ে কথা বলতেছে। তখন আমি বললাম তুমি সরে যাও, আমি বসি। আমার হাতে ধরে রাখছে, ধরে কে কইতেছে সূরা ফাতিহাটা আমার সামনে শুদ্ধ করে পড়তে পারবেননি। প্রথম কথাটা বাদান এটা কইছে। দ্বিতীয়বার আবার বলছে সূরা ফাতিহাটা আমার সামনে শুদ্ধ করে পড়তে পারবেননি। আমি রাগ করি নাই। তৃতীয়বার আবার বলছে। তখন আমি চিন্তা করে দেখছি আমার সাথে বেয়াদবি করতেছে। এই বেয়াদবির শাসনমূলক মারছি না আমি, যাতে ভবিষ্যতে আর এই বেয়াদবি মুরব্বীর সাথে না করে শাসনমূলক তার আমি একটা চোর দিছি। এটা নিয়ে আপনারা দেখছেন, এটা অনেক আলোচনা চলতেছে। তো যাকে গলা থাকতো না। কিন্তু গত পরশুদিন আমি একটা ভিডিও দেখছি, আমজাদ জালালি বলছে আমি নাকি বেয়াদবি করছি। আরে আমজাদ জালালির জন্মের কথা আমি জানি, আমার ওয়াজ চলে 40-এর বয়স। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালির সাথে আমি ওয়াজ করছি। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালি সাহেবের সাথে আমি ওয়াজ করছি, ওই সময়ের বক্তা আমি। আজকে ওই বেটার হতে আমি বলে বেয়াদবি করছি। যদি আমার এই কাজটা বেয়াদবি হয়ে থাকে প্রমাণ করাইতে পারে, আমি উপযুক্ত বিচার দেবো। আর যদি বেয়াদবি না হয়ে থাকে তার বিচার দিতে হবে, নতুবা আমি ছাড়বো না। আমি রেজবিয়া দরবারের গোলাম, আমি রেজবিয়া দরবারের গোলাম, জালালিয়া দরবারের সন্তান। তার যেমন এই দেশে ওয়াইড আছে, আমারও ওয়াইড আছে, তার জনপ্রিয়তা আছে, আমার জনপ্রিয়তা আছে। কয়টা বক্ত নিয়ে আছে? 30 থেকে 40,000 মুরিদ আমার বাংলা ভারত আছে মিয়া। প্রত্যেকটা জেলাতে আমার মুরিদ আছে, এমন কোনো জেলা নাই। আমি অ্যাকশন নিলে এনি টাইম যে কোনো মতো দিতে পারতাম। ওই দিন শায়েস্তাগঞ্জের জমিনে ঘটনাটা ঘটছে, 2 থেকে 2,500 মুরিদ রেজবিয়া দরবারের আছে। আমি যদি অ্যাকশন চাইতাম ওই দিন অনেক কিছু হয়ে যেত। আমি অ্যাকশন চাই নাই। যা হোক, শামীম রাজার আব্বা আম্মা অসুস্থ থাকলে আল্লাহ যেন সুস্থ করে দেয়, বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দেয়। আমি গত রাত্রে দোয়া করছি, আজকে তার আম্মার জন্য দোয়া করব, তার আব্বার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব।